তীব্র তাপদাহ বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায়। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা, এই জেলাতে প্রতি বছরেই কিন্তু প্রচন্ড পরিমাণে গরম অনুভূত হয়। এবারও কিন্তু কমতি না। গত 3 দিন যাবৎ চুয়াডাঙ্গা জেলা দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল। গতকালকে জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 41.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমরা আবহাওয়া অফিসে কথা বলে তারা কিন্তু জানিয়েছে বেলা 12টার দিকে তারা রেকর্ড করেছে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস। আসলে এই জেলাতে প্রচন্ড পরিমাণে তাপদাহের কারণে বিশেষ করে যে সমস্ত খেটে খাওয়া দিনমজুর মানুষ আছে তারা কিন্তু সবচেয়ে মানবতার জীবনযাপন করছে। সকাল থেকেই মাঠে কিন্তু রোদের যে তীব্রতা সে কারণে কিন্তু বের হওয়ায় তাদের দায় হয়ে পড়ছে। তারপরেও তারা তাদের জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। জানেন এই জেলার মানুষ কিন্তু বেশিরভাগ কৃষির উপর নির্ভরশীল, আর এখন কিন্তু বিভিন্ন ধরনের ফসল কৃষকরা কিন্তু তারা মাঠ থেকে নিয়ে আসছেন। বিশেষ করে জানেন যে হয়তো কয়েকদিন পরে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সে কারণে কিন্তু কৃষকরা কিন্তু তড়িঘড়ি করে তারা কিন্তু তাদের সমস্ত ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করছেন। আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, যে জানেন যে পিচ রাস্তা, যে গরম পড়ছে পিচ রাস্তা কিন্তু সেখান থেকে গলে যাচ্ছে এবং রাস্তা দিয়ে গাড়ি চালানো কিন্তু প্রচন্ড কষ্টদায়ক হয়ে পড়েছেন। আমরা ইতিমধ্যে বেশ কিছু অটো রিক্সা এবং ভ্যান চালকদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছেন যে এই গরমের কারণে কিন্তু তারা যাত্রী পাচ্ছেন না, এবং যাও বা পাচ্ছেন তারা কিন্তু আসলে সহজে কিন্তু এই গাড়িতে উঠতে চাচ্ছেন না। তবে আমরা চিকিৎসকদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছেন এই গরমের তারা কিন্তু পরামর্শ দিচ্ছেন যে গরমের ভিতরে অবশ্যই বাইরে বের হওয়ার সময় ছাতা ব্যবহার করতে বলছে এবং সাথে পানি রাখার জন্য বলছে, এবং পাশাপাশি যে সমস্ত শিশু এবং সাধারণ মানুষের কিন্তু পানি, প্রচুর পরিমাণে পানি এবং পানি জাতীয় ফল খাওয়ার পরামর্শ দিচ্ছে। আমরা ইতিমধ্যে বেশ কিছু হাসপাতালেও কিন্তু খোঁজ নিয়েছি, সেখানেও জানিয়েছে যে এই গরমের কারণে অনেকটাই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়রিয়া জনিত রোগের কারণে রোগীরা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছে। তো আসলে এই ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা জেলার গরমের সর্বশেষ তথ্য।